তার জন্য এটা কাকে দেখতে পাচ্ছ? এ কি তোমার মামানি? একটা ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা ছবি চিহ্নিত করতে পারতেছি না যে এটা আমার মামানি কিনা। আচ্ছা, এখন তো একটা গল্প বলি তাহলে। জি আচ্ছা, মনে করো এটা একটা মেয়ে। জি। মানে এই মেয়ে তোমারও বোন হতে পারে, আমারও বোন হতে পারে। আচ্ছা, তোমার মা আমার বোন, কিন্তু তোমার মা তোমার আব্বুর কি? বউ, স্ত্রী। বউ। তোমার মা তোমার বোনের কি? মা। আচ্ছা, তোমার মা তোমার বউয়ের কি হবে? শাশুড়ি আম্মা হবে। তোমার ছেলে বা মেয়ের কি হবে? দাদি হবে। তোমার মা কয়জন ছিল? একজনই। পজিশন গুলো পরিবর্তন হচ্ছে। ঠিক সেম ভাবে কোনো ওয়ার্ডকে দেখে তুমি বলতে পারো না যে এটা এই পার্টস অফ স্পিচ। সেন্টেন্সের মধ্যে যেই পজিশনে ব্যবহৃত হবে সেই পজিশন দেখে তোমাকে বলতে হবে। তাহলে দেখো তো, এই একটা মেয়ে কারো না কারো কি হতে পারে? বোন হতে পারে, কারো না কারো বান্ধবী, কারো না কারো খালা, ফুপি হতে পারে, আবার জি। কারো না কারো চাচি হতে পারে, আবার দাদি হতে পারে, আবার নানি হতে পারে, তারপর ভাবি হতে পারে, এরপর গার্লফ্রেন্ড হতে পারে, এরপরে মা হতে পারে। সর্বশেষ বউ হতে পারে। জি। সেটা তোমার বউ হতে পারে, আমার বউ। আমার বউ হলে তোমার কি হবে? মামানি হবে। আর আমি কি বলে ডাকবো? বউ বলে বউ ডাকবো। বলে, স্ত্রী। তাহলে পজিশন পরিবর্তন হচ্ছে না? আমি ডাকছি বউ বলে, তুমি বলবা কি বলে? মামানি বলে। মামানি বলে। এখন তোমার ছেলে পুলে যারা থাকবে তারা কি বলে ডাকবে? দাদিমা বলে ডাকবে। মামা আমি তো শেষ। কেন বাবা? আমার মাথা গেল মামা। কেন বাবা? তুমি তো আস্থা মানুষেই আছো, মাথা কেন? জি আমার আমি তো অ্যাবভকে প্রিপজিশন হিসেবে জানি। মানে তুমি বলতে চাচ্ছ অ্যাবাব হলো প্রিপজিশন। জি ঠিক আছে, আমিও তো পড়ে আসছি অ্যাবাব প্রিপজিশন। কেন? জি। এটা এখানে দোষের কি আছে? এটাতে প্রিপজিশনই। কিন্তু সেক্ষেত্রে আমি এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। জি এখানে আছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, কনজাংশন। আচ্ছা, এই কোশ্চেনটা আসছে কোথায় জানো? 11তম শিক্ষক নিবন্ধন। জি। কোথায়? 11তম শিক্ষক নিবন্ধনে আবার আসছে। এসেছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে। জি 17 এবং 18 সালে, মানে 18 সেশনে। ওকে, জি। এখন এখানে অ্যাবাব দেখতে পাচ্ছ 4টা অপশনের মধ্যে তো প্রিপজিশন নাই। নাই। ভাবে গেছো? ঘাবড়ে গেছি মামা। আরে আল্লাহ। তাহলে সেক্ষেত্রে আমাকে খুঁজে পেতে একটু সহায়তা করুন। তাহলে তোমাকে ব্যাখ্যা দিব। জি আচ্ছা, তুমি পরবর্তী সেন্টেন্সটা দেখো। বলছে প্লিজ লুক অ্যাবাব। মানে প্লিজ মানে কি? অনুগ্রহপূর্বক। লুক তাকাতে বলছে। তাকাতে বলছে। জি ভার্বকে যখন বিশেষায়িত করবে তখন সেটা কি হবে? অ্যাডভার্ব। তো এখানে অ্যান্সারটি কি হবে? অ্যাডভার্ব। বুঝছো এবার? জি আচ্ছা, যদি না বুঝে থাকো, দেখো দ্য হ্যাভেন্স আর অ্যাবাভ। তাহলে ভার্বকে কখন কোথায় কিভাবে, কি বললাম? ভার্বকে কখন কোথায় কি হবে। কিভাবে, জি কতটুকু, কতবার, কে উপায়ে, কততম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তাহলে দেখো তো, দ্য হ্যাভেন্স আর অ্যাবাভ বলছে হ্যাভেন্স মানে স্বর্গ, কোথায় আছে? উপরে আছে। এই জন্য অ্যাবাভকে কি বলতে হবে? এখানে অ্যাডভার্ব বলতে হবে। কিন্তু অ্যাবাভটা জন্মগতভাবে কি? প্রিপজিশন। জন্মগতভাবে কি? প্রিপজিশন। প্রিপজিশন। কিন্তু এখানে কি বলতে হবে? সেটা অ্যাডভার্ব। ওকে, তাহলে আরেকটা শর্ট টেকনিক দিচ্ছি। সেটা প্রিপজিশনের পরে যখন তুমি ডিরেক্ট ফুল স্টপ দেখবা, এই দেখো তো প্রিপজিশনের উপরে ফুল স্টপ আছে। জি সো এটাকে কি বলতে হবে? অ্যাডভার্ব। প্রিপজিশন বলবে না অ্যাডভার্ব? অ্যাডভার্ব। এখন এই টেকনিকটা মনে রাখা